বিভিন্ন ডাইমেনশন থেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ব্যুরোক্রেটিক ইনএফিসিয়েন্সির জায়গাটা আলোচনাটা নিয়ে গেছি। আই উইল কাম ব্যাক টু দ্যাট ইস্যু। আমার মনে হয় এর আগে আপনার শুরুতে একদম যে প্রশ্নটা করেছিলেন যে সরকারি প্রতিষ্ঠান লোকসানি দেওয়া ঠিক কি না ঠিক, বা লোকসানি দেওয়া হবে কি হবে না, দেখুন কয়েকটা জিনিস একটু পরিষ্কার করা দরকার। গভর্নমেন্ট ইজ নট অলওয়েজ আ প্রফিট মেকিং বডি। এটা গভর্নমেন্ট সবসময় সকল কিছুতেই, গভর্নমেন্ট ইজ নট আ প্রাইভেট সেক্টর। দ্যার ইজ আ ডিফারেন্স বিটুইন পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর। সেবা তো নিশ্চিত হচ্ছে না, সেটা ডিফারেন্ট। মানে আমার কথা হচ্ছে সব লোকসান নেন, জনগণের তো সেবা পেতে হবে, সে তো সে সেবাও পাচ্ছে না। না না, আপনার প্রশ্নটা কি? আমার কথা না শুনেন, লোকসান আমি দিতে পারি, আমি যদি কথাটা শেষ করি তাহলে ভালো হয় না? বলেন। এসেনশিয়ালি যেটা হয়েছে, হিস্ট্রিক্যালি গভর্নমেন্টের রোল বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে। একটা সময় ছিল যখন আমরা মেইন রেসপন্সিবিলিটিসগুলো গভর্নমেন্ট এজেন্সিকে দিতাম। 80s 90s দিক থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে গভর্নমেন্টকে দূরে সরিয়ে রাখার অ্যান্ড রিইনভেন্টিং গভর্নমেন্ট এই ধরনের কনসেপ্ট তৈরি হওয়ার ফলে গভর্নমেন্টের রোলে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়। যে সিগনিফিক্যান্ট চেঞ্জের ফলে আপনি হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে গিয়ে মোর রেগুলেটরি মনিটরিং রেসপন্সিবিলিটিতে যায়, অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছেড়ে দেয়। এখন যেই দেশগুলো এই রেসপন্সিবিলিটিগুলো ছেড়ে দেয় তারাও কিন্তু সব সেক্টর প্রাইভেট সেক্টরে ছাড়ে না। এখানে এই কথাগুলো বলার আগে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা যে সেবামূলক খাতগুলো যেখানে হচ্ছে গিয়ে প্রাইভেট সেক্টরকে দিলে there is a possibility that certain groups will actually not get service because প্রফিট ওরিয়েন্টেড মেন্টালিটি থেকে হচ্ছে গিয়ে আপনি যদি কাজ করেন তাহলে এসেনশিয়ালি আপনি ধরেন এমন জায়গায় আপনি পোস্ট অফিস তৈরি করবেন না যেই জায়গায় পোস্ট অফিস তৈরি করলে আসলে আপনি যথেষ্ট পরিমাণ ব্যবসা করতে পারবেন না। গভর্নমেন্ট সেই চিন্তা করতে পারে না, এটা গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। গভর্নমেন্টকে সেখানেও একটা পোস্ট অফিস বানাতে হবে, গভর্নমেন্টকে সেখানেও হচ্ছে গিয়ে রেলওয়ে দিতে হবে। আমি আসছি, এখন আপনার যে প্রশ্নটা ছিল, তাহলে ইস্যুটা সবসময় আমরা যদি জেনারেলাইজ করি যে লোকসান করে যাচ্ছে, দ্যাট ইজ নট দ্য রাইট থিং। সো লোকসানের হিসাবের সাথে আমাদের কয়েকটা জিনিস কনসিডার করতে হবে, যে এখানে সেবার ইস্যুটা দেন চলে আসে হচ্ছে গিয়ে যে সেবার ইস্যুটাকে আমি হচ্ছে গিয়ে এফিসিয়েন্টলি দিতে পারছি কিনা। এখন চলে আসতেছে হচ্ছে গিয়ে ব্যুরোক্রেসির কোয়েশ্চেনটা। এখন আমরা এই জায়গাটায় যে কয়েকটাগুলো কথাবার্তা বলেছি, আনফর্চুনেটলি আমরা কথাবার্তাগুলো বলার সময় একটা জিনিস ভুলে যাই, যে আমরা অনেক সময় যেটা করি যে কোনো একটা নতুন আইডিয়া এইখানকার কনটেক্সট যেটা সেটা বিচার না করেই অ্যাপ্লাই করে ফেলি। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা কথা আছে, এটাকে আমরা বলি আইসোমরফিক মিমিক্রি, যে কোনো একটা পার্টিকুলার ধরেন পারফরমেন্স অ্যাসেসমেন্ট, পারফরমেন্স অডিটিং অর সামথিং লাইক দ্যাট, এটা ইউএসএ কাজ করেছে। আমরা সেইটাকে কোনো কিছু চিন্তা না করে বাংলাদেশে অ্যাপ্লাই করে দিই উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট যে এটা কাজ করছে কিনা। এটাকে আমরা বলি আইসোমরফিক মিমিক্রি। এটা হলে যেটা হয় যে আপনার কনটেক্সটের সাথে এটা অ্যাডাপ্ট না করলে জিনিসটা কাজ করে না। মূল প্রশ্নটা লোকসানিতে যাবেন কি যাবেন না, তার চেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এখানকার যে সিস্টেমেটিক যেই জায়গাগুলো, সেই জায়গাতে আসলে প্রতিবন্ধকতা কী আছে। যেমন উই ক্যানট রিলাই যে আমাদের প্রধানমন্ত্রী কবে কোন প্রতিষ্ঠানে যাবেন এবং তিনি হচ্ছে গিয়ে সেইটার কি দুর্বলতা দেখবেন এবং সেই অনুযায়ী মানুষকে পরিবর্তন করে দিবেন, সেইটা কোনোভাবেই কোনো সিস্টেমেটিক ইস্যু হতে পারে না। ইস্যুটা কোথায়? আমাদের সিভিল সার্ভিসের দিকে যদি তাকান, আমরা যে সিস্টেমে মানুষজনকে বিভিন্ন পজিশনে বসাই এটাকে বলে র্যাঙ্ক ক্লাসিফিকেশন। র্যাঙ্ক ক্লাসিফিকেশনের যে স্ট্র্যাটেজিটা সেটা ইউজ করি, এবং এই ক্ষেত্রে যেটা হয় সিনিয়রিটি অ্যান্ড হচ্ছে কি আপনার একটা জেনারেলিস্ট যে ফ্রেমওয়ার্ক সেটাকে আমরা ইউটিলাইজ করি। এই যে এতগুলো কথা বলা হলো যে অমুক অমুক মন্ত্রণালয় বা অমুক ক্যাডারের ইনাকে এই পজিশনগুলো বসা হচ্ছে, এটার কারণটা হচ্ছে এই প্রিন্সিপালটাকে আমরা ইউজ করছি, যার ফলে এখানেও আমার একটা কথা আছে যে দেয়ার আর নুয়ান্সেস আর ইম্পর্টেন্ট। কারণ আপনার সাচিবিক দায়িত্ব অনেক ক্ষেত্রে ম্যানেজারিয়াল পজিশন। সো দেয়ার আর সাম ম্যানেজারিয়াল জিনিস যেটা হচ্ছে কি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন সেগুলো করতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর সামথিং যেটা খুব স্পেশালাইজ পজিশন। আমরা যদি আমাদের র্যাঙ্ক ক্লাসিফিকেশনটাকে পজিশন ক্লাসিফিকেশনে কনভার্ট করতে পারতাম, তার মানে হচ্ছে সরকারি ইস্যুর ক্ষেত্রে প্রত্যেকটা পজিশন এক্স্যাক্টলি কী ধরনের কোয়ালিফিকেশন ডিমান্ড করে সেইটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমাদের কিন্তু কোন মন্ত্রী বা কে কোথায় কখন যাচ্ছেন দেখছেন সেটার উপরে ডিপেন্ড করতে হতো না। স্পার্সোর ক্ষেত্রে ইট উড হ্যাভ বিন ভেরি স্পেশালাইজড প্রতিষ্ঠান, যে কথাটা বিবিএসের ক্ষেত্রে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের থেকে অসংখ্যবার বলা হচ্ছে, সেখানকার ডিজি থেকে অন্যান্য পজিশনে ইউ নিড সাম সার্টেন টাইপ অফ পিপল। আপনি যখন হচ্ছে গিয়ে আইএমইডির কথা বলবেন বা জিইডিতে জানবে ইউ নিড ইকোনমিক্স বা ইকোনমিক্স জ্ঞান সম্পন্ন পিপল। এই ছাড়া কিছু ক্ষেত্রে আপনি জেনারেলিস্ট রাখতে পারেন। তাহলে এই জেনারেলিস্ট অ্যান্ড স্পেশালিস্টের যেই ইস্যুটা আছে সেইটা আমাদের স্ট্রাকচারাল প্রবলেম।
তাহলে গভর্নমেন্ট আপনি লস কমাতে পারবে কি পারবে না, সেবা এফিসিয়েন্টলি দিতে কি দিতে পারবে না, সেটার পেছনে এই বেসিক কারণগুলো হচ্ছে কি আমাদের খুঁজতে হবে। তাহলে একটা হচ্ছে এই জেনারেলিস্ট স্পেশালিস্টের কথা। সেকেন্ড, আপনি বলতে চাচ্ছেন ঘোড়ায় গলদ রয়েছে। গোড়ায় গলদ আছে, আরেকটা গোড়ায় গলদ কোনটাতে আছে সেইটাও আমাদের একটু বোঝা দরকার। আমি জাস্ট আরেকটা কথা বলে শেষ করি। এই যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলোর কথা বললেন না, এই প্রকল্পগুলো কিসের বিবেচনায় নেওয়া হয়? আমরা ব্যুরোক্রেসির এই ইস্যুগুলো নিয়ে কথা বলবো, ব্যুরোক্রেসির সমস্যা নিয়ে কথা বলবো, অ্যান্ড আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট। বাট অনেক ক্ষেত্রে উই অলসো নিড টু রিমেম্বার, অনেক প্রজেক্টগুলো নেওয়া হয় পলিটিক্যাল কনসিকুয়েন্স চিন্তা করে। আমরা যেটা করেছি, ব্যুরোক্রেসিকে আপনি যখন পলিটিসাইজ করেন, ব্যুরোক্রেসির একটা অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার। এইটা হচ্ছে ব্যুরোক্রেটিক এথিক্সের প্রধান দায়িত্ব। চেক ইন আপনি যখন ব্যালেন্সটাকে পলিটিসাইজ, ইটস নট চেক অ্যান্ড ব্যালেন্স, এটা চেক অ্যান্ড ব্যালেন্সের কোয়েশ্চেন না, পলিটিসাইজেশন ইজ ডিফারেন্ট। আপনি যখন হচ্ছে গিয়ে তার এই যে বললাম যে স্পেশালাইজেশন, তার যে স্কিল, সেইটাই সে না করে যখন আপনি পলিটিক্যাল কনসিডারেশনে তাকে নিয়োগ দিবেন, আপনি যখন চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে যাবেন, যেটা আমরা এখনও কন্টিনিউ করছি, তখন আপনি আশা করবেন হচ্ছে গিয়ে ব্যুরোক্রেসি উইল স্পিক ট্রুথ টু দ্য পাওয়ার। সেইটা হবে না। যদি সেইটা না হয়, তাহলে হচ্ছে গিয়ে যখন আপনি অন্য ধরনের অন্য অদরকারি প্রকল্পগুলো নিয়ে আসবেন, যে প্রকল্পগুলোর দরকার নেই, যে প্রকল্পগুলোতে মানে বাড়তি খরচ ইসে হবে, সেইটা যে সেই ব্যুরোক্রেসি সরকারি যা আছে বা যে রাজনৈতিক প্রতিনিধি আছে তার কাছে সেটা খোলাখুলি বলবে, এইটা আশা করার কোনো চান্স নেই।